আইপিএল থেকে বাদ দিয়ে দিচ্ছে। আমিও চাই এই বাংলাদেশের কোনো নিউজে আইপিএল যেন সম্প্রচার না হয়। খেলাটাকে ওরা রাজনীতিতে না জড়িত করলে ভালো ছিল। যেন আমরা ইন্ডিয়া আইপিএল কে বয়কট করি এবং ইন্ডিয়াকেও বয়কট করি। ওদের মতন ইন্ডিয়া আমাদের না হলে আমাদের বাংলাদেশ চলতে পারবে। সরকারের সিদ্ধান্তটাই সঠিক। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই ঘটনায় ভারতের ভেন্যুতে আগামী টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে ভেন্যু পরিবর্তন জটিলতার কারণে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ অনেকটা জটিল হয়ে পড়েছে। সরকারের এই কঠোর সিদ্ধান্তে কি মনে করছেন সাধারণ মানুষ, তাই জানবো আজ আমরা। আইপিএল এর যে সম্প্রচার বন্ধ করছে সরকার, যে সিদ্ধান্ত নিয়েছে আসলে অনেক ভালোই সিদ্ধান্ত নিয়েছে। কারণ মানুষ, আমরা দেশপ্রেম আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে সংস্কৃতি চর্চা আছে। আমরা আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা খেলোয়াড়কে তারা মানে কোনো পয়েন্ট ছাড়া, টু দ্য পয়েন্ট ছাড়াই তারা তাকে খেলা থেকে বঞ্চিত করলো। আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের খেলা যদি না দেখতে পাই তাহলে তো তাহলে তো আমরা আমাদের খেলা আমাদের দেখার প্রয়োজন মনে করি না। আমাদের পার্শ্ববর্তী দেশটা সবসময় তাদের মধ্যে একটা বৈষম্য থাকে। যখনই আমরা ভালো খেলা দেখাই তখনই আমাদের ভালো খেলোয়াড়গুলোকে তারা সার্টিফাই করে বাদ করে দেয়। এটা কেন যে তাদের এই ধরনের নেচার, সেটা আসলে আমাদের বুঝে আসতেছে না। হৃদয়ের মধ্যে আঘাত হানছে ভারত এই ধরনের কর্মকাণ্ড করে। মনে করি সরকারের সিদ্ধান্তটাই সঠিক এবং আমরাও খুশি হয়েছি। আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমাদের মোস্তাফিজকে বাদ দেওয়া মানে আমাদের পুরো বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়া। আমরা যাচ্ছি আইপিএলে, মোস্তাফিজ যখন চান্স পাইছে আমরা অনেক খুশি হয়েছি। তো সেখানে হঠাৎ করে এই যে একটা রাজনীতি ঢুকলো, এই রাজনীতির কারণে দেখেন ক্রিকেট খেলার মধ্যে রাজনীতি আসে না, কিন্তু সেখানে তারা রাজনীতি ঢুকাইছে। মোস্তাফিজকে যদি তারা নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের পুরা বাংলাদেশের টিম এই যে বিশ্বকাপ টি-20 খেলতে যাবে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে? তা আমরা আমাদের বাংলাদেশ বিসিবি যারা ক্রীড়া উপদেষ্টা আছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের টি-20 দল বিশ্বকাপের দল পাঠাবে না ইন্ডিয়াতে, তাতে আমরা খুব খুশি যে না আমরা ইন্ডিয়া আইপিএল কে বয়কট করি এবং ইন্ডিয়াকেও বয়কট করি। আমাদের দেশে অনেক মানুষই দেখে, আমিও তার মধ্যে একজন, কিন্তু আমাদের সাথে তারা যেটা করছে, আমরা এত কিছু করার পরে তো আমরা আইপিএল দেখতে পারি না। আমরা এটাকে বয়কট করছি বাংলাদেশের মানুষ। সরকারের এই সিদ্ধান্ততে আমরা সাধুবাদ জানাই, আমরা তারা ধন্যবাদ জানাই। সে যেটা নিচ্ছে সিদ্ধান্ত অবশ্যই ভালো নিচ্ছে এবং 18 কোটি মানুষের জন্য, মানুষের মনের কথা সে বলছে। প্রত্যেকবারই ভারত আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করতেছে, আমাদের পুরো বাংলাদেশকে ধরতে গেলে শোষণ করতেছে। খেলাটাকে ওরা রাজনীতিতে না জড়িত করলে ভালো ছিল। বাংলাদেশের সরকার যে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমার কাছে এটা ভালো মনে হয়েছে। খেলাগুলো যেমন শ্রীলঙ্কার সাথে যে ভারতের খেলাগুলো, এগুলো এক্সচেঞ্জ হয়ে যেতে পারে চাই, যে শ্রীলঙ্কার খেলাগুলো যেগুলো শ্রীলঙ্কা ছিল এগুলো ভারতে দিয়ে দিবে, আর ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে খেলাগুলো ছিল এগুলো শ্রীলঙ্কাতে দিয়ে দিবে, সেটা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশ ভারতে যাবে না, এটা অনেক ভালো একটা পদক্ষেপ নিচ্ছে। ক্রিকেট প্রেমী যে ক্রিকেটের যে বক্ত বেশি, সে তো নিজেই দেখতে পারবে মোবাইল। এখন সম্প্রচার করা মানে যে ওরা বাংলাদেশ থেকে কিছু টাকা পাইতেছে বা নিয়ে যাইতেছে ভারত, বা কিছু ওরা লাভ হইতেছে, ওই জিনিসটা আর হবে না। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সের থেকে 9 কোটি টাকা দিয়ে কিনছিল। ভারত বিরোধী কাজ করতেছি বলে তারা আমাদের উপরে একটু সন্দেহ করতেছে যে আমরা বাংলাদেশকে এত টাকা কেন দিব। খেলার ভিতরে ধর্ম, বর্ণ, রাজনীতি এগুলো না ঢোকার জন্য। এগুলো খেলা তো খেলা একটা আন্তর্জাতিক খেলা, তো খেলার ভিতরে কেন ধর্মকে ঢুকবো, রাজনীতিকে ঢুকবো? আমরা এখন সবকিছু মসজিদ মাদ্রাসা সবকিছুতে রাজনীতি ঢুকিয়ে ফেলছি। তো আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াই বাংলাদেশের প্রতিটি নাগরিকের অন্তরে কষ্ট, অনেক তারা কষ্টে অনুভব করতেছে। টি-20তে তার 400 উইকেট, সে 400 উইকেটের মালিক। এখন যে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দিচ্ছে। আমিও চাই এই বাংলাদেশের কোনো নিউজে আইপিএল যেন সম্প্রচার না হয়। কেননা তাদের যদি আমাদের নিয়ে এত অভিযোগ, তো আমিও চাই আইপিএল খেলাটা পুরো বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে যেন না দেখানো হয়। আইপিএলটা এমন একটা জিনিস বাংলাদেশের বিশেষ করে তরুণ যারা প্রজন্ম আছে তাদের জনপ্রিয়।
কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে। আমি মনে করি এটা ঠিক হয়নি, তার কারণ এটা সবাই এটার প্রতি আকর্ষণ। তার কারণ এইটা যদি বন্ধ করে তা আমি মনে করি এটা খুবই খারাপ। খুবই একজন জনপ্রিয় একজন সে মুস্তাফিজুর রহমান, তো উনাকে বাদ দেওয়াতে আমরা খুবই মানে দুঃখ প্রকাশ করতেছি, আর বাদ দেওয়াটা উচিত হয়নি। আর আসলে কি বলবো, বাংলাদেশের সিচুয়েশন তো খুবই খারাপ। না, এটা তো ভারতের কিছু আসা যাবে না, কিন্তু যাওয়া তো অনেক ক্ষতি হবে বড় আকারের, আমি মনে করি। গত ক্ষেত্রে মোটামুটি ভালো হয়েছে, একবারে ভালো হয়েছে। কারণ ইন্ডিয়ালারা আমাদের মুসলমানের উপরে বা আমাদের বাংলাদেশের উপরে যে অত্যাচার, যে অনিয়ম করতে আছে, এগুলো মানুষ করে না। যেমন আমাদের বাংলাদেশের সব কিছু দিয়ে ওরা এক হিসাবে চলে, যেমন ওদের হোটেল মোটেল, এরপর আমাদের বাংলাদেশ থেকে ওদের পূজার সময় ইলিশ মাছ ওই সেই বিভিন্ন রকম দিয়া। এই যে ওরা আমাদেরকে পেঁয়াজ দেয় না, আমরা কি পেঁয়াজ খাই না? ওদের মতন ইন্ডিয়া আমাদের না হইলে আমাদের বাংলাদেশ চলতে পারবো। আমাদেরকে সুইচা খাইছে, এখন খাইতে পারে না দেখে আমাদের যে আইপিএল থেকে বাদ করে, ওখান থেকে উঠা করে, ভিসা বন্ধ করে, এগুলা করে। এরপরে লাভ কি? বাংলাদেশ ইন্ডিয়ার উপরে ইন্ডিয়ার ভরসা দিয়ে চলে না। আমাদের পাকিস্তানও তো আছে, পাকিস্তান তো আমাদের সাথে আছে। আমাদের মুসলমান রাষ্ট্র তো শুধু বাংলাদেশ একটা না, মুসলমান রাষ্ট্র তো অনেক। আর ইন্ডিয়া রাষ্ট্র আছে কয়টা? শুধু একটাই। T20 বিশ্বকাপের খেলা তো কোটি কোটি লক্ষ লক্ষ টাকায় ইনভেস্ট হয়, হয়তো বা অবৈধভাবে বা বৈধভাবে, সব মিলাই তো হয়। তো সমস্যা কি? আমাদের খেলোয়াড়রা ইন্ডিয়া না খেললে অন্য রাষ্ট্র খেলবে। আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি না, ইন্ডিয়া আমাদের দরকার নেই। ওদেরকে আমরা কোনো হেল্প বা কোনো সহযোগিতা আমরা পাই না, ওরা উল্টা আমাদের থেকে সুইচা খায়, আমাদেরকে খায়। প্রতিবেশী দেশ আমাদের ভারত, এটা আমি মানি, ভারতকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তাদের কার্যকলাপ বিহেভটা আমি একটু আমার মনে ধরছে। ভারতের সাথে একটা কমিউনিকেশন তৈরি করে আমাদের ছেলে, আমরা প্রতিভাকে আমরা ছাড়িয়ে দিতে চাই। তো মুস্তাফিজ প্রতিভাকে ছড়িয়ে দিতেই চাইছিল। তো আমি আইপিএল একটা বলো নান্দনিক খেলা, আমি এটা ফেভারিট ছিলাম, আমি কলকাতাকে সাপোর্ট করতাম, কিন্তু এই মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে আমার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে যে আমি আইপিএল আর দেখবো না। একজন প্লেয়ারকে যদি নিরাপত্তা দিতে না পারে, তো যখন বিশ্বকাপ খেলতে যাবে 15টা ছেলে নিয়ে, 15টা ক্রিকেটারকে নিয়ে, তাহলে এই 15 জনকে কিভাবে নিরাপত্তা দিবে? খেলার ভিতর থেকে রাজনীতিটা উঠে যায়। যদি রাজনীতি উঠে যায় খেলার ভিতর থেকে, তাহলে আমি মনে করবো বিলিভ মি, আমি মনে করবো যে বিশ্বকাপ আমরা খেলতে পারবো ইনশাল্লাহ। যদি এইটা নিয়ে আরো এখনো আইপিএল এর কিছুদিন দেরি আছে, তো এর ভিতরে যদি রাজনীতিটা দূর করা যায় এর ভিতর থেকে, তো আমি মনে করব আমরা বিশ্বকাপ খেলতে পারবো ইনশাল্লাহ। দাম প্রতি পাতা 10 টাকা। সরকার এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন ভারতের বিরুদ্ধে সরকারের এই সিদ্ধান্ত যৌক্তিক, আবার অনেকেই বলছেন খেলা আর রাজনীতি এক না করে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা উচিত। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।